জন্মের পর থেকে কথা বলতে এমনকি কানেও শুনতে পারে না সায়নী। তাতে কি হয়েছে? কথায় আছে যে রাধে চুলও বাঁধে সে, সবই পারে। ঠিক এমনই মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও নজর কাড়া রেজাল্ট করলো বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী সায়নী বোস। খুশির হাওয়া বইছে সায়নীর পরিবারে। সায়নী আর 5 জনের মতোই স্বাভাবিক, শুধু কথা বলতে এবং কানে শুনতে পায় না। তবুও নিজের জেদ এবং ইচ্ছেতে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে 337 নম্বর পেয়ে পাশ করেছে ধূপগুড়ি পুর এলাকার 12 নম্বর ওয়ার্ডের মাস্টার কোয়ার্টার পাড়ার সায়নী বোস। পেশায় সায়নীর বাবা একজন ব্যবসায়ী, মা গৃহবধূ। সায়নীর মায়ের সাথে কথা বলে জানা গেল তার সবসময়ের সঙ্গী তিনি নিজেও। সায়নীর মা বাবার লড়াইটা শুরু হয়েছিল সেদিন থেকেই, যেদিন জানতে পেরেছিল তাদের মেয়ে ও ছেলে দুজনই মূক ও বধির। ছেলে মেয়েকে মানুষ করার জন্য রীতিমতো চ্যালেঞ্জ নিয়েছিল এই বোস দম্পতি। প্রতিবন্ধকতা পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি সায়নীকে। ছোট থেকেই পড়াশোনার প্রতি তার অধীর আগ্রহ দেখে তার পরিবারের তরফে খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে তাকে সেখানে সাইন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ দেওয়া হয়। মেয়ের পড়াশোনার আগ্রহ দেখে তাকে সাহায্য করতে সায়নীর মা সাইন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ নেয়। তারপর তিনি সাইন ল্যাঙ্গুয়েজে সায়নীকে পড়ান। মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল করে সায়নী। পড়াশোনার পাশাপাশি গৃহকর্মেও নিপুণা সায়নী। এমনকি অবসর সময়ে নিজে হাতে তৈরি করে বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী এবং ওয়াল পেইন্টিং। মেয়ের এই সাফল্যে গর্বিত মা শিল্পী বোস। তিনি জানিয়েছেন স্কুল শিক্ষক এবং গৃহ শিক্ষকেরা ভীষণভাবে সাহায্য করেছে, ভীষণভাবে গর্বিত। ছোট থেকে এতটা কষ্ট করেছে, সেই কষ্টের ফল পেয়েছে সায়নী। কি কত পার্সেন্টেজ পেয়েছে? তো মাধ্যমিকে তো ভালোই করে রেজাল্ট করছিল, তো উচ্চ মাধ্যমিকে ভীষণভাবে চেষ্টা করছে। তারপর বিশেষ করে ধন্যবাদ জানাবো আমি আমার খগেনহাট ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে। তারপর ওর গৃহশিক্ষক যে 3 জন ছিল পড়াতে তাদেরকে, তারপর স্কুলের সমস্ত টিচার আমাকে হেল্প করছে। ও আজকে এই জায়গাতে পৌঁছাচ্ছে একমাত্র সবার সহযোগিতাতে, না তো আমার একা পক্ষে এটা সম্ভব ছিল না। ওর এমনি কি সমস্যা, কি সমস্যা? ও জন্ম থেকেই তো শুনতে পায় না, বলতে পারে না। তো আমার একটা না, আমার 2 ছেলে মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, তো দুজনই এরকম। তো যেহেতু মেয়ের এইচএস, তো মেয়েকেই বেশি করে সময় দেওয়া আমার। তো মাধ্যমিকও তো ভালো রেজাল্ট করেছে, এরপরে এই যে উচ্চ মাধ্যমিক কেমন লাগছে, কি বলবে? ভীষণ ভালো লাগছে। যে কষ্টটাও করছে সেটা আমার সার্থক। কত নম্বর? 37। কোন স্কুলে পড়ে ও? ধূপগুড়ি হাই স্কুল। এরপর